ছিল। বাংলাদেশেও যারা জরিপ করছেন, আমি কিন্তু তাদের জরিপ করার পদ্ধতিকে প্রশ্ন করছি না। তাদের স্যাম্পল সাইজ, অনেকে বলে যে স্যাম্পল সাইজ কি ঠিক আছে না আছে। প্রথম আলোটার স্যাম্পল সাইজ নিয়ে অনেকে প্রশ্ন করেছেন, মানে এগুলো আসলে খুবই ভুল ধরনের প্রশ্ন, কারণ এইটা যে বেসিক সায়েন্টিফিক প্রেমিসেসে দাঁড়ানো, এগুলো তারা মেনটেন করেন। কিন্তু আমার আর্গুমেন্ট হচ্ছে, কোনো একটা অদ্ভুত কারণে এই এলাকার মানুষ জরিপে সঠিক সত্যটা বলেন না কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে ভোটের ক্ষেত্রে। আরো অনেক কিছুতে দেখবেন, আমি এই জন্য এই জরিপগুলোতে কাকে ভোট দেবেন সেটার চাইতে অন্য অনেকগুলোকে রিলাই করি, কিন্তু এই ভোটের ব্যাপারে তারা সঠিক তথ্য দেন বলে আমি মনে করি না। সো এটা মাথায় রেখেই আমরা চিন্তা করব। তারপর যেটা হয়, আমাদের প্রত্যেকের কনফার্মেশন বায়াস আছে, এইটা যাদের সাথে মিলবে তাদের কাছে মনে হয় এটা সঠিক। আবার এর আগে জামাত বিএনপিকে নেক টু নেক দেখানো হচ্ছিল প্রায়, কারো কারো কাছে আবার সেটা ভালো লাগবে। সো এই জরিপকে আমি আসলে খুব বেশি গুরুত্ব দিতে চাই না। তবে আপনার সাথে আমি এটা একমত, আমাদের জরিপগুলো আসলে কেমন হচ্ছে আমরা এই নির্বাচনের পর মিলিয়ে বলতে পারবো, যেমন ভারতের ক্ষেত্রে বলতে পারছি, যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে একদম। সো আমরা শুধু এই নির্বাচন না, আমি যদি এভাবে বলি, দ্যাটস এ হাই প্রবাবিলিটি বিএনপি যদি মোটামুটি ভালোভাবে দেশ চালায়, তারা যদি ক্ষমতায় আসে, তারা ক্ষমতায় আসবে বলে ইনফ্যাক্ট আমি মনে করি। আপনি মনে করেন? আমি মনে করি, এবং খুব বড় মার্জিনে জিতে আসবে সেটাও মনে করি। আচ্ছা, তারা মোটামুটি যদি দেশ চালায়, পরের নির্বাচনটাতেও বিএনপি জিতে যাওয়ার খুব সম্ভাবনা আছে। সেক্ষেত্রে সিট অনেক কমে যেতে পারে, কিন্তু 151 যে গ্রস মেজরিটি সেটা তারা পেয়ে যাবে বলে এটা আমার ধারণা, যদি তারা খুব ডিজাস্ট্রাস শাসন না চালায়। এগুলো কিন্তু খুব খারাপ লক্ষণ। ফেয়ার নির্বাচনেও যদি আপনি জিতে যাবেন এটা মনে হয়, দিনের শেষে সেই সরকার আসলে ভালো করার কথা না। কারণ হলো, নির্বাচনী ব্যবস্থায় আমরা নির্বাচনকে একটা ডেটারেন্ট হিসেবে বলি, যে আপনি খারাপ চাইলেও হতে পারবেন না, কারণ আপনার সামনে একটা নির্বাচন আছে যেটা ফেস করতে হবে। সো আপনি মানুষের জন্য ফ্যাসিলিটি দেবেন, মানুষের ওয়েলফেয়ার করবেন, আপনি দুর্নীতি সরাবেন, গুড গভর্নেন্স দেবেন। কিন্তু আপনি যদি দেখেন আবারও জিতে যেতে পারেন, তখন না ওই সরকারের গা ছাড়া ভাব আসার প্রবণতা হয়। সুতরাং আমি এই নির্বাচনেও যে 70% আমি কিন্তু এটাকে সঠিক মনে করি। আমি সঠিক কিনা নির্বাচনের পর বোঝা যাবে, কিন্তু এটা আসলে ভালো সাইন না যে দলটা জিততে যাচ্ছে সে মনে করবে আমি জিতেই যাচ্ছি। যদিও জনাব তারেক রহমান বহুবার বলেছে নির্বাচন টাফ হবে, আমি মনে করি এটা উনি এক ধরনের তার দলকে অন দ্য টোজ রাখার জন্য, চাঙ্গা রাখার জন্য বলছেন, কিন্তু উনিও এটা মনে করার কারণ আছে। জি, আদিব আপনার কাছে আসি, এবং এই জরিপের যে ফলাফল সেটা এনসিপির জন্য, এমনকি জামাতের জন্য, এবং আপনারা তিন চার দল মিলে যে জোট করেছেন তাদের জন্য ভীষণ হতাশার। সেইটা আপনাদেরকেও খানিকটা হতাশ করে কিনা? একটা জিনিস এখানে যোগ ভোটের মানে পপুলার ভোট বুঝতে পারছি, আমাদের এই সিস্টেমে ফার্স্ট পাস দ্য পোস্টে কিন্তু পপুলার ভোট আর সিটের ক্ষেত্রে একটা পার্থক্য হতে পারে। জরিপগুলো যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে হয়ে থাকে, এর আগেও আমরা দেখেছিলাম আইআরআই সম্ভবত জরিপ দেখেছিলাম, সম্ভবত ব্র্যাক বা এরকম কিছু প্রতিষ্ঠানও করেছিল। জরিপগুলোতে যেটা হয়েছে যে লাস্ট এক মাসের যে জরিপগুলো, সেটি হচ্ছে যে পুরো স্টেটের এস্টাবলিশমেন্ট বিএনপিকে অভূতপূর্বভাবে সীমাহীনভাবে মানে 200 সিট জিততেছে, মানে এই ধরনের কোশ্চেন প্যাটার্ন, এবং হচ্ছে এইটাই একটা এস্টাবলিশমেন্ট তৈরি হচ্ছে। এবং এর বিপরীতে যে দলগুলো আছে তারা আসলে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না, তারা আসলে রাষ্ট্রের জন্য ভালো কিছু বয়ে আনবে না, এই ধরনের কিন্তু একটা সিভিল সোসাইটি থেকে বলেন কিংবা হচ্ছে এস্টাবলিশমেন্ট ব্যবসায়িক গ্রুপদের থেকে এই ধরনের কিন্তু একটা বয়ান জারি হচ্ছে। ফলশ্রুতিতে তার একটা প্রভাব কিন্তু কিছুটা এই জায়গায় কিন্তু পড়ে। তারপর আমরা মনে করি যে জরিপ, আমরাও মনে করি যে আমরা বিরোধী দল হব, কিংবা হচ্ছে আমরা বিরোধী দলের রাজনীতিটাই করতে চাই। কারণ এই জরিপ দ্বারা যদি প্রভাবিত হইতাম তাহলে তো বিএনপির সাথে আমাদের জোট হওয়ার কিংবা সমঝোতার সবচেয়ে বেশি ছিল। ফলশ্রুতিতে আমরা বিরোধী দলের রাজনীতি করতে প্রস্তুত কিংবা করতে চাই, সেই জায়গাটা থেকেই মূলত আমাদের আগামী রাজনীতির পথরেখা আমরা নির্মাণ করছেন। জি, প্রফেসর কাজী মারুফ, আপনি নিশ্চয়ই জরিপটা দেখেছেন। আমি জরিপের একটা জায়গা নিয়ে একটু কথা বলতে চাই। যে সময়টা ইন্টারভিউ করা হয়েছে সেটা হচ্ছে 21 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি। আপনি যদি দেখেন এই সময় দুইটা বড় ঘটনা ঘটেছে। একটা হচ্ছে তারেক রহমান সাহেব প্রায় 1.5 যুগ পরে দেশে ফিরেছেন, ফলে এটা বিএনপির নেতাকর্মী শুধু না, পুরো বাংলাদেশের রাজনীতিতে একটা বড় বার্তা দিয়েছে। আর একটা হচ্ছে ভীষণ জনপ্রিয়
মানে রাষ্ট্রনায়কও তিনি ছিলেন, দলের প্রধান বেগম খালেদা জিয়া তার মৃত্যু। ফলে এই দুটো ঘটনার সময় যে জরিপ পরিচালিত হবে, ইমোশনালি তখন আপনি যদি সোশ্যাল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া দেখেন, ওইখানে বিএনপি, বেগম খালেদা জিয়া মরহুম, তারেক রহমান ছাড়া কোথাও আর কারো কোনো উপস্থিতি ছিল না অন্য দলগুলোর। ফলে সেখানে কোনো বায়াসনেসের সুযোগ থাকে কিনা প্রশ্নপত্র প্রণয়ন এবং উত্তরদাতাদের ক্ষেত্রে। জরিপ একটা, এটাকে আমরা বলি ক্রস সেকশনাল, অর্থাৎ একবার করা হচ্ছে, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট সময় একবার মতামতগুলো নেওয়া হচ্ছে। তো সেই মতামতগুলো কিন্তু খুব স্থায়ী কিছু না, এটা বিভিন্ন রকমের উপাদান আছে, চলক আছে, যেগুলো দ্বারা মানুষের মতামতগুলো প্রভাবিত হয়। ফলে আমরা যে সময় জরিপটার যে ফলাফল আমরা দেখছি যে 21শে ডিসেম্বর থেকে 1 তারিখ, যেমনটা আপনি বললেন যে এখানে যে ঘটনাগুলো ঘটেছে তার একটা আবেগ জনিত একটা প্রভাব এই মানুষের মতামতকে প্রভাবিত করে, সেটা আছে। কিন্তু একই সাথে দেখতে হবে যে এই মানুষগুলো, অর্থাৎ বাংলাদেশের এই জনগোষ্ঠী, যদি আমরা বলি যে 24-এর গণ অভ্যুত্থানের পরে একটা যে পরিক্রমার মধ্য দিয়ে যাচ্ছে, সেখানে অসংখ্য ঘটনা কিন্তু প্রতিনিয়ত তাকে তার মোকাবেলা করতে যাচ্ছে। ফলে তার মধ্যে এক ধরনের রাজনৈতিক সচেতনতাও কিন্তু বাড়ছে, রাজনৈতিক তৎপরতাও কিন্তু বাড়ছে। সেটা আমরা যদি দেখি যে সামাজিক মাধ্যমের যে প্রভাব, অন্যান্য মেইন স্ট্রিম যে গণমাধ্যম আছে তাদের যে প্রভাব, এবং সংগঠনগুলোর যে মানুষের সাথে যোগাযোগের যে মাধ্যম, সেগুলোর ভেতর দিয়ে কিন্তু মানুষ ক্রমশ কিন্তু এক ধরনের সচেতনায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে আছে, এটাও কিন্তু আমাদেরকে মানতে হবে। ফলে এটা যে খুব তাৎক্ষণিক একটা প্রভাব, সেটা বললে যেমন এটাকে হয়তো খানিকটা ছোট করা হয়, কারণ এই মতামতটা যখন দিচ্ছে, আপনি দেখেন যে প্রশ্নগুলো হচ্ছে যে কোন দলকে ভোট দিবে, এই প্রশ্নটা সাধারণত প্রি ইলেকশন জরিপে এরকম সরাসরি প্রশ্ন করা হয় না, এটা প্রক্সি প্রশ্ন করা হয়। যে কিন্তু এখানে যেহেতু প্রশ্নটা সরাসরি করা হচ্ছে, সেক্ষেত্রে মানুষ তার ব্যক্তিগত গোপনীয়তার ঝুঁকি প্রকাশের ঝুঁকি থাকা সত্ত্বেও কিন্তু মতামত যখন দিচ্ছে, তার মানে তার মতামতের জায়গায় খানিকটা শক্ত ভিত্তি আছে, এবং সেই শক্ত ভিত্তিটা কেবলমাত্র কতগুলো তাৎক্ষণিক ঘটনা দ্বারাই যে প্রভাবিত হয়েছে সেটা না, অর্থাৎ তার যে আকাঙ্ক্ষা, অর্থাৎ দেশের যে সার্বিক পরিস্থিতি, সেই পরিস্থিতিগুলোর তার যে রিডিং, সেটারও কিন্তু একটা প্রতিফলন থাকবে বলে আমাদেরকে ধরে নিতে হবে। ফলে এইটার একটা জিনিস কিন্তু সত্যি যে আপনার যে মতামতগুলো আমরা এখন পাবো, দেখেন মানুষের মধ্যে কিন্তু এই মুহূর্তে প্রবল আকাঙ্ক্ষা হচ্ছে যে একটা গণতান্ত্রিক ট্রান্সফরমেশন, সাথে একই রকম গুরুত্বপূর্ণ হচ্ছে যে একটা শৃঙ্খলা এবং নিরাপত্তার চাহিদা এবং স্থিতিশীলতা, এই তিনটা হচ্ছে মেজর ডিমান্ড। ফলে যদি আমি গণতান্ত্রিক রূপান্তর চাই, তাহলে নির্বাচনটার ব্যাপারে তারা আগ্রহী, কিন্তু শৃঙ্খলা, নিরাপত্তা এবং স্থিতিশীলতা এটাকে যদি নিতে চায়, তাহলে মানুষের মধ্যে স্বাভাবিকভাবে একটা প্রবণতা আছে যে যারা তুলনামূলকভাবে শক্তিশালী, যাদের অভিজ্ঞতা আছে, তাদেরকে পছন্দ করার একটা কারণ, তারা দ্রুত আসলে একটা স্থিতিশীল অবস্থাতে যেতে যাচ্ছে। মানুষের নাভিশ্বাস উঠেছে, মানুষ প্রতিনিয়ত বিপদগ্রস্ত হচ্ছে, এই বিপদগ্রস্ততা সে কাটাতে চায়। ফলে এই যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষারও একটা কিন্তু প্রতিফলন আমরা দেখতে পারি যে বড় দলগুলো সেটার একটা সুযোগ পেতে পারে, হয়তো তার কিছু প্রভাবটাও এই মতামতের মধ্যে থাকতে পারে। জি, যদি কোশ্চেনটা এভাবে হইতো যে কার সরকার গঠন করা উচিত, তাহলে কিন্তু এই রেজাল্টটা কিন্তু অন্যরকম হতে পারতো। আবার একটা হচ্ছে যে গত নির্বাচনে আপনি কাকে ভোট দিতে দিয়েছিলেন বা দিতে চেয়েছিলেন, দুটোই ছিল, এই কোশ্চেনটা ছিল। তো সেই কোশ্চেনটা তো আসলে এখনকার আমি মনে করি না খুব বেশি মানে 24-এর নির্বাচন, কারণ ওইটার তো কোনো এরকম নির্বাচনের পরিবেশে ছিল না, পুরোটা দামি নির্বাচন ছিল, দিতে চেয়েছিলেন প্রশ্নটা আছে, ঠিক আছে। তো ফলশ্রুতিতে এই কোশ্চেন দুটোই হচ্ছে মানে যেই রেজাল্টটা এক্সপেক্ট করতেছে মানুষ, তাহলে আমিও তো মনে করি ধরেন সাপোজ বিএনপি সরকার গঠন করবে, তো শুরু করলে আমি তো আর বিএনপির তো আমি ভোট দিচ্ছি না। ফলে এই কোশ্চেনটাই মোর দ্যান 50% বায়াসড কোশ্চেন, যেটা দ্বারা আরো পারসেপশনটাকে জোরালো করেছে। কিন্তু আপনি সোশ্যাল মিডিয়া রিয়াকশন দেখেন, প্রায় আমি দেখলাম 1,62,000 রিয়াকশন, তার ভিতরে মোর দ্যান 70% কিন্তু আবার সেখানে তাকে হাহা দিচ্ছে। তো এই হাহা কি হচ্ছে শুধু বিরোধী দলরা দিচ্ছে, বিষয়টা কিন্তু পুরো বিরোধী দল। জিনিসটা তো এরকম হতে পারে যে বিএনপি তো সরকার গঠন করবে, এটার জন্য আবার জরিপ করতে হবে কেন? এখানে অনেকগুলো ইস্যু আছে যে এই জরিপটা কিন্তু সে কোন ভাবে দেখতেছে সেটার একটা জায়গা। জাহিদ ভাই, 3 গুণ বেশি ভোট পাচ্ছেন বিএনপি, চাইতে জিতবেন, কিন্তু যদি নির্বাচনে
আমরা অনলাইনের উপস্থিতি একদম। বা অতিরঞ্জন হবে মানে এটা বাস্তব একদমই- পরিস্থিতি Complex, মানে একদম এটা একদম অতিরঞ্জন হবে মানে এটা একদমই খুব কম পেলে সেটা তাদের জন্য বিপদ হতে পারে। যাই হোক, এটা গেলাম। আপনি এখন যে প্রসঙ্গে আসলেন, জামাতের সুষ্ঠু নির্বাচনের পরিবেশ। নেতারা যে অভিযোগ করেছেন, আমি নিশ্চিত নই এখন এমন কিছু হয়েছে কিনা। আর পলিটিক্যাল লিডারদের সব কথা ঘটে গেছে, হয়ে গেছে কে ভিন্নভাবেও পড়ার প্রয়োজন হতে পারে, কারণ তারা তাদের রাজনীতির কারণে রেটরিক ব্যবহার করেন এবং এটা অ্যাকসেপ্টেবল। আমি এটাকে মানে খারাপ কথা, মিথ্যা কথা এভাবে বলি না। এই দেশে বা এই অঞ্চলেই, বিশেষ করে আমাদের দেশে তো প্রবণতা আছেই। এই যে বললাম যে আদিব যেটা বলছেন, কে জিততে পারে না, কাকে ভোট দেবেনও 70% পেয়েছে। এটার যদি মোটা দাগে এরকম হয় এবং ওয়াইড স্প্রেড পারসেপশন, আপনি যেটা বললেন আমিও মনে করি এটা সত্যতা আছে। জনাব তারেক রহমানের আশা এবং বেগম খালেদা জিয়ার চলে যাওয়া, এই দুটো ফ্যাক্টর যদি একত্র হয়, তাহলে যদি পরিস্থিতি হয়, তখন বাংলাদেশের প্রশাসন বা স্টেটের প্রতিষ্ঠানগুলোর প্রবণতা আছে তারা যে ক্ষমতায় আসতে পারেন তার সাথে অ্যালাইন্ড হচ্ছে। যেন তারেক রহমানের সাথে সবাই গিয়ে, বড় ব্যবসায়ী সহ সবাই গিয়ে দেখা করছেন। সো এই আশঙ্কা আছে, এই আশঙ্কা থেকেই প্রিএমটিভলি তারা এই কাজটা করেছেন বলে আমি মনে করি, এবং এটা সঠিক কাজ। তাদের চাপটা বজায় রাখতে হবে যে প্রশাসন, পুলিশ কোনোভাবে, নির্বাচন কমিশন সহ সরকার, কেউ কোনোভাবে যাতে কোনো একটা দল ক্ষমতায় আসবে বলে বায়াসড হয়েছে, এটা আমরা কোনোভাবেই চাই না। এবং আমি সাথে যোগ করতে চাই, বিএনপিরও প্রয়োজনে, কাজটা বিএনপি না, কিন্তু বিএনপিরও প্রয়োজনে উচিত হবে এই ব্যাপারে ওয়াচডগ হওয়া। কারণ তার নির্বাচন যতটা বড় মার্জিনে হতে পারে, তার কাছ থেকে 10টা 15টা 20টা সিট যদি কম পায়, তাতে আসলে বিএনপির ক্ষতি নাই। বরং এই যে প্রভাবিত হচ্ছে বা প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে স্থানীয় লেভেলে, এটা বিএনপির এই নির্বাচন নিয়ে প্রশ্ন তৈরি হয়ে গেলে তার বিপদ হবে বরং। সুতরাং এটা বিএনপিরও সতর্ক থাকা দরকার, সে তার প্রার্থীদেরকে এইভাবে যেন নিয়ন্ত্রণ করে যাতে তারা ওই ধরনের কোনো নেক্সাস তৈরি না করতে পারে। এটা বিএনপিকেও দায়িত্ব মানে নিতে হবে। প্রার্থী নিজে ভোট কম পাওয়ার ব্যবস্থা করবে কম না, প্রভাবিত করবে না। আচ্ছা, মানে ওই যে বললাম, ধরলাম যে এখানে অ্যালাইন্ড হচ্ছে বিএনপির, আমি আরো স্পেসিফিকলি বলি, বিএনপির কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেছে, স্পষ্ট, অন্যরা অভিযোগ করছে, দেখা যাচ্ছে, এখন তো ভিডিওর যুগ, পাওয়া যাচ্ছে, ব্যবস্থা নিচ্ছে না। উল্টো অন্য পাশে কিছু হচ্ছে, বিএনপির কোনো একজন সন্ত্রাসী যে বিএনপির প্রার্থীর সাথে ঘুরে বেড়াচ্ছে, তাকে পুলিশ ধরছে না। এই জিনিসগুলো হতে দিতে পারা যাবে না। মানে বিএনপিকে ওয়াচডগ হতে হবে, যেখানে যেখানে এসব হচ্ছে সেখানে যাতে তাকে ফেভার দেয়া না হয়। এটা হলে অন্তত তাত্ত্বিকভাবে বলছে, তাতে যদি কিছু সিট কমেও যায়, এটা বিএনপির জন্য আখেরে ভালো হবে। জি।